নমস্কার বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন তো? আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন, কচুর লতি, কালো কচু শাকের লতি। আমরা সাউরের ল বলি, মেদিনীপুরের লোকেরা সাউরের ল বলে। তো এই কচুর লতি দিয়ে আমি পাতুরি বানাবো। তো আমি এখানে 100 গ্রাম চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে, তো ওই ভেতরে একটা শিরা আছে সুতোর মতন, ওটাকে বার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এই যে দেখুন, হাফ মালাই নারকেল আমি বেটে নিয়েছি ভালো করে মিহি করে। আর এখানে কালো সাদা সর্ষে 2 চামচ, এখানে 8-10টা কাঁচা লঙ্কা, হলুদ, একটু গুঁড়ো লঙ্কা নিয়েছি, আর থাকছে সর্ষের তেল। তো বন্ধুরা, এবার চলুন আমি এইগুলোকে সবগুলোকে মাখিয়ে নেবো। এবারে প্রথমে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নেব। আমি 100 গ্রাম নিয়েছি, আমার প্রয়োজন মতন লতি, প্রয়োজন মতন চিংড়ি মাছ, বেশি দিলেও ভালো। তো আমি এবারে দিয়ে দেবো নারকেল বাটাগুলো। এবার দিয়ে দেবো সর্ষে বাটা, কালো সাদা সর্ষে বাটা, একটু নুন হলুদ দিয়ে বেটেছি যাতে না তিতো লাগে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আর বাকি হলুদ আর গুঁড়ো লঙ্কা। আমার ভালো লাগলো একটু দিলাম, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম বুঝে চাল দেবেন। যে একটু পাতুরি তো একটু ঝাল খেলে দিলে ভালো লাগে খেতে। এবারে এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। যে কোনো পাতুরি বাঙালি লোক খেতে সবাই ভালোবাসে, বেশিরভাগ বাঙাল লোক, আমি বাঙাল। এবার দিয়ে দেবো প্রয়োজন মতন সর্ষের তেল, 25 গ্রামের মতন সর্ষের তেল দিয়ে দেবো। এবার দিয়ে মাখবো। মাখা হয়ে গেলে এবার দিয়ে দেবো চিংড়ি মাছে হলুদ নুন মাখানো ছিল, তো আমি সেরকম বুঝে প্রয়োজন মতো নুন দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নেবো। এবার মাখিয়ে নিয়ে এইবারে দিয়ে দেবো, এবারে কচুর লতিগুলো দিয়ে দেবো। এখানে যা আছে 4-5 জন লোক খেতে পারবে। এই উপকরণগুলো সব একসাথে এবারে মাখবো। সব উপকরণ বন্ধুরা মাখানো হয়ে গেছে। আমার কচুর লতিগুলো আমি ভাপাইনি, না ভাপিয়েই রান্না করব, কেন এখন তো শুকনোর সময়, বেশি এটা জলের মধ্যে কচু নয়, এখানে পুকুরের পাড়ে হয়েছিল, তো পুকুরের পাড় থেকে তুলে নিয়ে এসেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি ভাপাইনি, না ভাপিয়েই বানাবো, খেতে আরও সুন্দর স্বাদ লাগবে। এই যে কচু জাতীয় জিনিসগুলো খেলে এগুলো রক্ত পরিষ্কার রাখে। তো আমি প্রায় সময় এই কচুর লতি, কচু শাক এগুলো খেয়ে থাকি। তো এবার চলুন বন্ধুরা, আমি এগুলো এবারে উনুনটা ধরাবো। বন্ধুরা, উনুন ধরিয়ে চাটু বসিয়ে দিয়েছি। এবারে চাটুর উপরে আমি, বন্ধুরা চাটু গরম হয়ে গেছে। এবারে আমি এই যে কলা পাতা, প্রথমে ছোট কলা পাতা 2টো দিয়ে দেবো। এবারে ভালো কলা পাতা একটা দিয়ে দেবো। এই কলা পাতার উপরে আবার আমি একটু অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে কলা পাতার তেলগুলো ভালো করে মাখিয়ে নেব। এবারে যে মিশ্রণটা মাখিয়ে রেখেছি, কচুর লতি, চিংড়ি মাছ, নারকেল বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, নুন হলুদ তেল দিয়ে যে মাখিয়ে রেখেছি, এবার এটা কলা পাতার উপরে আমি দিয়ে দেবো। এবার বন্ধুরা দেখুন, আমি কলা পাতার উপরে সবগুলো সাজিয়ে দিয়েছি কচুর লতি মিশ্রণটা। এবারে যে শিল ধোয়া জল আর এই যে মিশ্রণ করেছিলাম বাটিটা, তার ধোয়া জল একটু অল্প, সামান্য হাফ কাপের মতন, এটা আমি এর উপরে এই যে ছড়িয়ে দেবো। এটা ভালো মতন সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটা পাত্র দিয়ে, এবারে বন্ধু আমি এর উপর দিয়ে একটু কাঁচা
সর্ষের তেল অল্প করে দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা দিলে খেতে আরও সুন্দর স্বাদ হবে। এবারে আমি এই চাপাটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 8 থেকে 10 মিনিট সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। হালকা হালকা আগুনে এবারে এটাকে ভাপাতে দেবো। এই কালো কচুরলতি, চিংড়ি মাছ, নারকেল যেই সবজিতেই পড়ে জানেন তো কতটা স্বাদ সুস্বাদু হয়। তো আপনারাও এইভাবে বানিয়ে বাড়িতে করে খাবেন বন্ধুরা। যদি ভালো লাগে একটা বন্ধুরা, যদি ভালো লাগে একটা বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা একটু ভালো লাগলে এইভাবে বানিয়ে রান্না করে খেয়ে দেখবেন বাড়িতে, সত্যি খুব সুস্বাদু। আমি একটু তোতলার মতো আমার একটু কথা লেগে যায়, তো ক্ষমা করবেন। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে করে খাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন। এবার আমি অপেক্ষা করব আর একটু হওয়ার জন্য, সিদ্ধ হওয়া পর্যন্ত কচুরলতিটা অপেক্ষা করব। বন্ধুরা একবার ঢাকা খুলে দেখব এটা কেমন হয়েছে। হ্যাঁ দেখুন টকবক করে ফুটছে। একবার নাড়াচাড়া করে দিয়ে দেখব। দেখেছেন কি সুন্দর টকবক করে ফুটছে, অনেক হয়ে এসছে। একটু এর পাতার মধ্যেই আমি নাড়াচাড়া করে নেব। নিভে নিভে আগুনে আমার কচুরলতি পাতুরি হয়ে গেছে। এই দেখুন গলে গেছে, এই দেখুন গলে গেছে। গরম তো হাত দিয়ে দেখাতে পারছি না, এই দেখুন গলে গেছে। এবারে এইটাকে আমি নামিয়ে দেবো। চিংড়ি মাছ, নারকেল, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো আপনাদের। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এবার এটাকে আমি নামিয়ে দেবো। পাতুরিতে হতে একটু সময় লাগে বন্ধুরা। এই যে আমার চিংড়ি মাছ, নারকেল, কচুরলতির পাতুরি আমার হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।